হ্যালো বন্ধুরা, আজকে এমন এক দেশ সম্পর্কে জানতে চলেছি যে দেশের যুবতী মেয়েরা কাপড় ছাড়াই নাচে পুরুষের সামনে। শুধু তাই নয়, এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সবচেয়ে আকর্ষণীয় খেলাগুলো দেখতে চলেছেন। এরা জলের শক্তি, বাতাসের শক্তি, বজ্রপাতের শক্তি, এমনকি আগুনের শক্তিও নিয়ন্ত্রণ করতে পারে। তাই এরা জ্বলন্ত আগুনের উপর বসে থেকেই খেলাগুলো দেখাতে পারে। এরা মৃত পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতে পারে, অর্থাৎ আত্মার সাথে সংযোগ স্থাপন। এদের জাদুর প্রতি এতটাই বিশ্বাস যে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলাগুলো দেখিয়ে থাকে। এই খেলাগুলো এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, এরা বাস্তবে সর্পকন্যার জন্ম দেয়। এইরকম ভয়ঙ্কর খেলাগুলো আইভরি কোস্টের অভ্যন্তরে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের সবচেয়ে গ্রামীণ এলাকায় গেড়ে উপজাতির লোকেরা এগুলি দেখিয়ে থাকে। এখানে 60টিরও বেশি জাতি রয়েছে, যাদের প্রত্যেকের সংস্কৃতি আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। এরা বিভিন্ন ধরনের গোষ্ঠী বিভিন্ন ধরনের মুখোশ পরে নাচ গান করে থাকে। এখানে পুরোহিতের সংস্কৃতি, তাওলিনিদ্দার সংস্কৃতি, বাউলনিদ্দার সংস্কৃতি এবং ইয়াকুবা মুখোশের সংস্কৃতি মেনে চলা হয়। এখানে প্রায় 45% মুসলিম এবং 40% খ্রিস্টান রয়েছে। এখানে প্রায় 10% মানুষ আফ্রিকার ঐতিহ্য মেনে চলে। এখানকার মানুষের জাদুর প্রতি এতটাই তীব্র বিশ্বাস যে সাধারণ মানুষের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই রকম রহস্যময় ও ভয়ঙ্কর খেলা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এখানকার উপজাতিরা যে সমস্ত খেলাগুলো দেখিয়ে থাকে তার ভিতরে সর্পকন্যা জন্ম দেওয়াটা অন্যতম। এরা সরাসরি সর্পকন্যার জন্ম দিতে পারে। কিন্তু অনন্য বিষয় হলো, এখান থেকে যতই উত্তরের দিকে যাওয়া যাবে ততই অক্সোপেটিক্স, আগুন বা ধারালো অস্ত্র নিয়ে খেলা দেখানোর মতো ভয়ঙ্কর খেলাগুলো দেখা মিলবে। এটা হলো গেড়ে উপজাতির গ্রাম। এরা হলো উই গোষ্ঠী উপজাতির। এদের মেরুদণ্ড ঠান্ডা হওয়ার রহস্যময়ের মধ্যে অত্যন্ত বিপজ্জনক হলো স্নেক গার্ল, অর্থাৎ সর্পকন্যা। এই প্রাণবাজি অনুষ্ঠানের সাক্ষী হব। এখানে যে প্রাণবাজি খেলাগুলো দেখানো হয় এটা তাদের বিনোদন নয়, এটা তাদের আফ্রিকার ঐতিহ্য। এটা তারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষদের আত্মার সাথে সংযোগ স্থাপন করা। এগুলো তারা প্রাচীন রীতির সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। সর্পকন্যার অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তারা ঢাকঢোল পিটিয়ে সবাইকে আহ্বান করে। সবাই একসাথে না হলে সর্পকন্যার দেখা মিলে না। এই স্নেক গার্ল অর্থাৎ সর্পকন্যা মেয়েগুলো যেভাবে নাচ গান দেখায়, মনে হয় তাদের শরীরে হাড় বা কঙ্কাল কিছুই নেই। এখানকার মানুষেরা এটা বিশ্বাস করে যে এই সর্পকন্যা বা এই মেয়েগুলো পূর্বপুরুষদের আত্মার দ্বারা এরা সুরক্ষিত। এই মেয়েগুলো অনুষ্ঠান চলাকালীন সময় একটা কথাও বলে না, সব সময় চুপ থাকে। এই সবগুলো মেয়েকে একজন কন্ট্রোল করে, তাকে মাস্টার বলা হয়। আফ্রিকার এই ঐতিহ্য খেলাগুলো ভণ্ডামি না সত্যি, এটা কমেন্ট করে যাবে।